আমার ওদের সঙ্গে একটু কথা আছে। দাবাই একটা খুব দরকারি কথা বলতে হবে তোমাদেরকে। আমার না একটা কথা মনে পড়েছে। ওই 15 বছর আগে বেনারসে তুই যখন হাসপাতালে ছিলি, একটি মেয়ে তোর সঙ্গে দেখা করতে চাইছিল। সেটা আমার মনে পড়েছে। কি 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 বলছো? মানে তুমি মেয়েটিকে দেখেছিলে? না না, আমি দেখিনি, অগ্নি দেখেছিল। ও বোধহয় বুঝেছিল যে অগ্নি তোর বাড়ির কেউ, তাই ওকে রিকোয়েস্ট করছিল যাতে তোর সঙ্গে একবার দেখা করতে পারে। তা অগ্নি রিফিউজ করেছিল, কারণ আমি বারণ করেছিলাম। তারপরে সামহাও বোধহয় রিসেপশন থেকে এই ফোন করেছিল, আমার সঙ্গে কথা বলল। হ্যাঁ, মেয়েটার নাম তো তনয়া বসুই ছিল। কি বলছো তুমি? মুলুক প্রমাণ হয়ে গেল তাহলে মা, প্রমাণ হয়ে গেল যে ওরা সত্যি কথা বলছে। না না নোলক, প্রমাণ এত তাড়াতাড়ি প্রমাণ হয়নি। হ্যাঁ, ওইটাও সত্যি কথা বলছে, কিন্তু তারপরে যেগুলো বলছে সেগুলো সত্যি কিনা আমরা কিন্তু জানি না, সেটা কিন্তু প্রমাণ হয়নি। আর আর কিভাবে আমরা সত্যিটা জানতে পারবো মা? আর কিভাবে জানবো আমরা সত্যিটা? হ্যাঁ, একটা উপায় তো বার করতেই হবে। আচ্ছা শোন অরিন্দম, তুই না বেনারস ইউনিভার্সিটিতে একটু খোঁজ নে তো, যে ও ওখানে পড়াশোনা করেছে কিনা, আর কতদিন পড়েছে, সব কিছু সব। হ্যাঁ হ্যাঁ মা, এটা তো ঠিক বলেছো তুমি। ওই বেনারস ইউনিভার্সিটিতে আমার একজন বন্ধু আছে, প্রফেসর অংশুমান। ওর নাম্বারটা কি? না, ও বোধহয় নাম্বারটা আমাকে ডায়েরিতে আছে। আমি 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 একবার দেখছি। আমি কোনোভাবে মা, উকিলবাবু যার কথা বললো, ওনাকে ফোন করলে সত্যিটা আমরা জানতে পারবো তো? তনয়াতে মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে সেটা দেখা যাক না কি হয়। তুমি অত চিন্তা করো না, বলছি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? কি হবে এবার? ওরা ধরা পড়ে যাবে না তো? না না, কিছু হবে না। দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। ডায়েরিটা কোথায়? ডায়েরিটা না পেলে অংশুমান অংশুমান অংশুমান। এই সময় কে আবার ফোন করলো? হ্যালো হ্যালো অংশুমান, কে বলছেন? আমি অরিন্দম বলছি। অরিন্দম রায়, তুই চিনতে পারছিস আমাকে? ওহো, দ্য গ্রেট অ্যাডভোকেট। না চিনে উপায় আছে আবার? কোন ধারা লাগিয়ে দিবি? না না, শোন না, আমি একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তুই আমাকে একটু হেল্প করতে পারবি? আমার হেল্প? বল, কি করতে হবে? না, তার আগে তুই বল, তুই কি এখনো বেনারস ইউনিভার্সিটিতে আছিস? হ্যাঁ আছি। কেন রে? ও গ্রেট, তাহলে ভাই তোকে আমাকে একটু সাহায্য করতেই হবে। নোলক,
এখানে এসো। আমার না ভয় করছে, কি যে হবে। কি আর হবে, ঠাকুর যা চাইবে তাই হবে। মা বলে ডাকো, মাদের থেকে কি কিছু লুকোনো যায়? কি হলো? আপনার বন্ধুর সাথে কথা হয়েছে? কি কথা বললো? উনি কি খবর দিতে পারবেন? তো চিন্তা করো না, ও ইউনিভার্সিটিতেই আছে। ও শুধু আজকের দিনটা ছুটি, ও কালকে যাবে তখন। কবে জানাবে? কালকেই জানাবে, কালকে ইউনিভার্সিটিতে পৌঁছবে, তারপর ও সবকিছু চেক করে। যেন ভালো খবর দেয়। হ্যাঁ মা, আমারও তাই বিশ্বাস। জানো, যা খবর পাবো সেটা ভালো খবরই হবে। আমার না কপালটাই খারাপ। এই তোরা কিরম ঘুরতে গেলি, আমি কত আনন্দে ছিলাম। ভেবেছিলাম এবার বাড়িতে ধুমধাম করে কালী পুজো করব, নৃত্যনাট্য করব, কিন্তু মনে হয় না আমার এ কোনো আশাই পূরণ হবে। কেন হবে না মা আপনার ইচ্ছে পূরণ? কি করে হবে? তার আগেও যদি বিদায় না হয়। মা, উকিলবাবু তো বললেন উকিলবাবুর বন্ধু খবর দেবেন, তখন আমরা ঠিক জানতে পারবো। আর ওরা যদি মিথ্যে বলে তাহলে ওরা বিদায় হবে, আর যদি ওরা সত্যি বলে তাহলে যদি সত্যি হয় তাহলে চুপ করে রইলে কেন বলো? কি যে হবে। নলো, বর্দা ভাই বন্ধুর সঙ্গে কথা বলেছে, কিছু প্রমাণ পেল? কথা হয়েছে, কাল জানাবে বললো। তুমি শুনেছো তো জেঠিমা কি বলেছেন ওই মেয়েটি, ওই তনয়া, ওর ব্যাপারে? আমি তো শিওর এই মেয়ে ওই মেয়ে তো এসেছিল দেখা করতে বর্দা ভাইয়ের সঙ্গে হসপিটালে, ওই যখন পড়তো না ওখানে বেনারস ইউনিভার্সিটিতে। এটাই ওই মেয়ে, ওই এই সেই মেয়ে, আমি জানি। থাক না রাখি দাদা, কাল তো সব জানাই যাবে। তোমার জন্য খুব খারাপ লাগছে আমার। যে মানুষটা তোমার সংসার ভাঙছে সেই মানুষটাকে নিয়েই তুমি ডাক্তার ভর্তি করছো। একটা কথা বলবো, আমি রোহিণী আদিকে বলি না, ওরা এইসব করো, টেক কেয়ার করো। যেটা তোমরা ভালো বোঝো। শোনো না, বলছিলাম তুমি ওই বলেছো না ওলির নতুন জামা কিনে দেবে, ভালো করেছো, যাও সঙ্গে। চৈতিকে বলে দেবো তোমার সঙ্গে যেতে, কোনো চিন্তা নেই, একা যেতে হবে না। আসি। হ্যাঁ, মেয়েটার নাম তো তনয়া বসুই ছিল।